প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের মাধ্যমিকের ভূগোল থেকে লাস্ট মিনিট সাজেশন কিছু ম্যাপ পয়েন্টিং শেয়ার করছি, যেগুলো করলে তোমরা আশা করছি 100% ম্যাপ পয়েন্টিং কমন পাবে আর 10-এ 10 অবশ্যই তোমরা পেয়ে যাবে। সেই জন্য দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি স্কিপ করে যাও তাহলে তোমরা যেটাই হয়তো মিস করবে বা বাদ দেবে সেটাই হয়তো পরীক্ষায় পড়ে গেল। সেই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আসব পাহাড় পর্বত থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন। আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, শিবালিক পর্বত, বিন্দা পর্বত আর নীলগিরি পর্বত। এখান থেকে এই 5টি করলে তোমরা পর্বত থেকে বা পাহাড় থেকে একটা প্রশ্ন ম্যাপ পয়েন্টিং অবশ্যই কমন পেয়ে যাবে। তারপরে আসবো নদ নদী, কিছু ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছে। নর্মদা নদী, কৃষ্ণা নদী, মহানদী, গোদাবরী নদী আর কাবেরী নদী। এই 5টা করলেই তোমরা এখান থেকে একটা কমন পেয়ে যাবে। তারপরে আসবো ভূপ্রকৃতি। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা করমণ্ডল অঞ্চল। তারপরে ভারতের অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিনরাম। তারপরে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সুন্দরবন। ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে যেটা অবস্থিত। তারপরে আসবো ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল গুজরাট মহারাষ্ট্রে অবস্থিত। আর ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল সুন্দরবনে। আর ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল। এখান থেকে এইগুলো করলে তোমরা ভূপ্রকৃতি থেকে যে একটা বা দুটো দেয় সেখান থেকে তোমরা নিশ্চিত একটা অথবা দুটো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক করতে ভুলো না। এরপর আসবো কৃষি অঞ্চল। কৃষি অঞ্চল থেকে ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং তোমাদের সাজেস্ট করেছি। ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল কর্ণাটকের চিকমাগালুর, তামিলনাড়ুর কোয়েম্বাটুর। তারপরে পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গের দার্জিলিং। তারপরে একটি আখ উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, যে কোনো একটি করলে হবে। তারপরে পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল হরিয়ানা, কর্ণাটক, উত্তরাখণ্ড, যে কোনো একটা করলে হবে। এখান থেকে যে কটা কৃষি অঞ্চল তোমাদের সাজেস্ট করেছি এখান থেকে তোমরা নিঃসন্দেহে একটা থেকে দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। অবশ্যই দেখে যেও। তারপরে আসবো শিল্পকেন্দ্র অঞ্চল। পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র আছে মুম্বাই, নাগপুর, আহমেদাবাদ, সুরাটে। তারপরে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম। পশ্চিমবঙ্গের একটি তৈল রসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া। পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরু। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র জামনগর। এখান থেকে তোমরা শিল্পকেন্দ্র থেকে যে ম্যাপ পয়েন্টিং দেয় এখান থেকে নিঃসন্দেহে তোমরা একটা অথবা দুটো কমন পাবে 100% তারপরে আসবো বন্দর থেকে কিছু ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন। ভারতের শুল্কমুক্ত বা করমুক্ত বন্দর অঞ্চল যেটা কান্ডালা। ভারতের সর্বোত্তম স্বাভাবিক ও পোতাশ্রয় বন্দর বিশাখাপত্তনম। মাত্র দুটো দিয়েছি, এখান থেকে দুটো করলেই তোমরা কমন পেয়ে যাবে। তারপরে আসবো কিছু এক্সট্রার তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য দিয়েছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা পক প্রণালী, ইন্দিরা পয়েন্ট, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্র শাসিত অঞ্চল যেটা দিল্লি। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন। তারপরে মালাবার উপকূল, কঙ্কন উপকূল, ভেম্বানাদ কয়াল, লোকটাক হ্রদ, চিল্কা হ্রদ, কচ্ছের রণ অঞ্চল। ভারতের ডেট্রয়েট যেটা চেন্নাই অবস্থিত। তারপরে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বা দমদম বিমানবন্দর। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।